সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্রমবর্ধমান রাজনৈতিক সংকট ও ভবিষ্যতের দর্শন নিয়ে বিশ্বব্যাপী আলোচনায় এলেন। দ্য উইক ম্যাগাজিনের ১৬ নভেম্বর তারিখের প্রকাশিত হতে যাওয়া সংখ্যায় এক বিশ্ব এক্সক্লুসিভ নিবন্ধে তিনি লিখেছেন, বাংলাদেশ এখন এমন এক চরম পর্যায়ে যেখানে নির্বাচনী ভিত্তি ছাড়া উত্তরদিহি নেই এমন অভিযাত্রা দেশ শাসন করছে। এই সাক্ষাৎকারে শেখ হাসিনা ব্যাখ্যা করেছেন, তার নেতৃত্বাধীন সময়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্রুততম অর্থবৃদ্ধি অর্জন করেছিল, দারিদ্রতা হ্রাস করতে পেরেছিল, নারীর ক্ষমতায়ন এগিয়েছিল। কিন্তু এখন তিনি উদ্বিগ্ন। সংবিধান ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধার ভেতর যেন ভয় জায়গা নিচ্ছে। যতক্ষণ একটি নির্বাচিত সরকার নেই ততক্ষণ সত্যিকারের গণতন্ত্র থাকতে পারে না বলে উল্লেখ করেছেন শেখ হাসিনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও তিনি ইমেইল ইন্টারভিউ দিয়েছেন। রয়টার্স, এএফপি ও দ্য ইন্ডিপেন্ডেন্টে কিছুদিন আগেই তিনি ইন্টারভিউ দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যম বন্ধ করে দিয়েছে, বিরোধী নেতাদের কারাগারে পাঠাচ্ছে, সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে এবং তিনি আরও বলেছেন, যুদ্ধবিধ্বস্ত এক সন্তানপ্রিয় দেশের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে যদি মানুষের ভোটের প্রতি বিশ্বাস হারিয়ে যায়। শেখ হাসিনা আশাবাদও ব্যক্ত করেছেন, বাংলাদেশ এখন এমন এক মোড় ঘুরছে যেখানে সৎ ও অংশগ্রহণমূলক নির্বাচনই তাদের একমাত্র পথ। তার এই অভিজ্ঞান আন্তর্জাতিক রাজনৈতিক পরিমণ্ডলে আলোচনায় উঠেছে, আর দেশের ভবিষ্যৎ প্রেমীরা এখন তার দিকেই তাকিয়ে।